করে ইফতার করার জন্য আযান শোনা জরুরি, মাগরিবের আযান। এটা আমাদের ভুল ধারণা। সময় হলেই ইফতার করে দিতে পারে। এই সময়টা কিভাবে নির্ধারণ করবেন? হয়তো আযান শুনে নির্ধারণ করা যেতে পারে, যদি মসজিদে সঠিক সময় আযান হয়, অথবা যে বর্তমান সময়ে যে নির্ভরযোগ্য ক্যালেন্ডারগুলো আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বা অন্যান্য যে সমস্ত ক্যালেন্ডার আছে, আমরা মাদ্রাসার ক্যালেন্ডার হয়তো আজকে সেখানেও নির্ভরযোগ্য তারিখ দেওয়া হয়েছে ইফতারের সময়সূচি। তো এই সমস্ত ক্যালেন্ডারকে ফলো করতে পারেন। টাইমের ব্যাপারে সময় কিভাবে দেখবেন? সময় আমরা যে ঘড়ির হাত ধরে বা বটমের যে মোবাইল বা ঘরের যে দেয়াল ঘড়ি, এই সমস্ত ঘড়িতে অনেক সময় সময়ের ব্যস্তম হয়ে থাকে। আমরা পর্যবেক্ষণ বা ফিকির করে দেখেছি, সাধারণত যে সমস্ত টাচ মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকে এবং ইন্টারনেট অনুযায়ী টাইম সেট আপ থাকে, ওই সমস্ত মোবাইলে টাইমটা বিপরীত বা সঠিক হয়ে থাকে। এই জন্য আমরা টাইমের ক্ষেত্রে ইন্টারনেট সেট আপ টাইমটা আমরা ফলো করব, যে টাইমটা সারা বাংলাদেশে এক হয়ে থাকে। এবার প্রশ্ন হলো, যদি কোথাও আযান শুনে, গত বছর আমি শুনেছি, আমি এলাকার নাম বলবো না, এমন এলাকা দেখা গেছে যে ইফতারের 1-2 মিনিট আগে আযান দিয়ে দেন। এর কারণ হলো, যিনি আযান দেন তিনি হয়তো ভুলবশত দিয়ে থাকেন, অথবা তিনি সঠিক টাইম দেখেননি, যার কারণে এই সমস্ত ভুল হয়ে থাকে। তো সময়ের আগে কেউ যদি মাগরিবের আযান দিয়ে দেয়, আর আমরাও যদি আযান শুনে শুনে ইফতার করে নেই, অথচ দেখা গেছে সময়ের আগে সূর্য ডুবেনি, সঠিক টাইম হয়নি, আযান দিয়েছে আর আপনি ইফতারি করেছেন, তাহলে মাসলা অনুযায়ী আপনার রোজা শেষ হয়ে যাবে। আপনি রোজা বন্ধ করে দিয়েছেন। তাই পরবর্তীতে একটা রোজা, যে রোজাটা আপনি ছেড়ে দিয়েছেন, যে রোজার জন্য আপনি আগে ইফতারি করেছেন, সময় হয় নাই, তাহলে একটা রোজা কাজা করতে হবে, কাফারা লাগবে না। এই হলো ইফতারের বিষয়। তো ইফতারের বিষয়ের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ দুইটা বিষয় খেয়াল করব। একটা বিষয় হলো যে সঠিক ক্যালেন্ডার, আর দ্বিতীয় বিষয় হলো সঠিক টাইম। এখন যদি সঠিক টাইম অনুযায়ী আযান হয় তাহলে তো ভালো, সুনাইশো আগায় কাকে বলা হয়। তদ্রূপভাবে সাহারির ক্ষেত্রেও আমরা ভুল করে থাকি। আমাদের মা বোনেরা বা ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদের ধারণা হলো যে ফজরের আযান শুনলেও সাহারি খাওয়া যায়। আমি যখন অনেসিয়া তার মতো ছিলাম, আমার কথাই বলি, ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করতাম, তখন তো আমাদের মাসলা জানা ছিল না। আমি মনে করতাম যে আযান তো হচ্ছে, আযান শেষ হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে। আমি দৌড়ে করে দিতাম, গেফার খেতাম, আযান শেষ হয় নাই, কারণ জানা ছিল না। এই ভুলটা আমাদের এখনো আছে।
করি আজান শুনলে বোধহয় খাওয়া যায় বা আজান শোনার আগ পর্যন্ত খাওয়া যায়, এটা ভুল। এই যে ফজরের আজান হয় এটা আপনার সাহারির শেষ করার জন্য নয়। ফজরের আজান হয় ফজরের নামাজে আহ্বান করার জন্য। সাহারির শেষ সময় এর আগেই হয়ে যায়। এই জন্য যখন গোসল ঘোষণা দিবে যে সাহারির সময় শেষ বা ক্যালেন্ডার লেখা থাকে সাহারির সময় এতটা পর্যন্ত, যেমন আজকে গেছে 5টা 4 পর্যন্ত, এটা যারা লিখেছে তারা মাত্র উলামায়ে কেরাম। এখন যদি আপনি এর পরে খান তাহলে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে যদি ফজর হয়ে যায় তাহলে আপনার আমার রোজা হবে না। এই জন্য এই ক্ষেত্রে আমরা খুব সতর্ক অবলম্বন করব।